আর এখনকার জেনারেশনের যে মেয়েদেরকে আপনারা মনে করছেন ওই ফেমিনিস্ট রেভলিউশনের ছোঁয়া আছে তার ভিতরে, তারা নিজেদেরকে পুরুষ মনে করে। তারা মনে করে যে আমাদের আর ওদের মাঝে কোনো পার্থক্য নাই। এই জিন্স এবং টি শার্ট জেনারেশনের কোনো মেয়েকে যদি বিয়ে করছেন, আমি লিখে দিতে পারবো আপনার জীবনটা জাহান্নাম হয়ে যাবে। এই ভুল করতে যায় না। আর যদি এমন কোনো বোরখাওয়ালির সাথে অ্যাফেয়ার্স থাকে যার সাথে আপনি কফি খাচ্ছেন, বুঝবেন এই বোরখার নিচে প্রকৃত তাকওয়া নাই। যদি থাকতো তাহলে আপনার সাথে কফি খেতে আসতো না। একজন সচ্চরিত্র মেয়ে কশ্চিন কালেও আপনার সাথে ফোনে কথা বলবে না, আপনার চ্যাটের উত্তর দিবে না। এবং এমনকি আপনি যখন ফোন নাম্বার এক্সচেঞ্জ করছেন, রাতের বেলা নক দিচ্ছেন, সে রিপ্লাই করবে না। কখনো একটা সত্যিকারের মুত্তাকি মেয়ে এটা করতে পারে না। সহজ সমাধানে চলে যান প্রিয় ভাই। আল্লাহকে সন্তুষ্ট করতে হবে এবং যৌবন আল্লাহর জন্য বিলিয়ে দিতে হবে। এই জন্যে আপনাকে নামাজি হতে হবে, পড়াশোনা করতে হবে, হালাল রিজিক খেতে হবে। হালাল রিজিকের ব্যবস্থা করার পরে মেয়ে যদি পছন্দ হয়, কোনো মেয়েকে পছন্দ করেন, তার বাবাকে বিয়ের প্রস্তাব দেন, তার মাকে বিয়ের প্রস্তাব দেন। সাহসিকতার সাথে কাজ করেন, সাহসের সাথে যান, মেয়ের হাত চান। যদি মাশাআল্লাহ মেনে নেয় আলহামদুলিল্লাহ, যদি না মেনে নেয় আপনি জোর করেন না, আপনি ফিরে আসেন। ফিরে এসে আল্লাহর কাছে ইস্তেখারা করেন, সেজদায় দোয়া করেন, আল্লাহকে বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আপনাকে এমন উৎস থেকে রিজিক দিবেন ইনশাআল্লাহ আপনি কল্পনা করতে পারেন। তখন দেখবেন সত্যিকারের খাদিজা, সত্যিকারের আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা, তাদের মতো স্ত্রী আপনার ঘরে চলে আসছে ইনশাআল্লাহ। যখন আসবে তখন দেখবেন এই দুনিয়াটাতে আপনি জান্নাত পাবেন। এই দুনিয়াটা জান্নাত নয়, কিন্তু এই দুনিয়াতে যদি কারো ঘরে একটা নেককার স্ত্রী থাকে, সে ফিল করতে পারে জান্নাত কাকে বলে। এটা আল্লাহ পাক সবার তাকদীরে নসিব করেন না। যদি আপনি পবিত্র না থাকেন, আপনি যদি হারাম মিউজিকে থাকেন, এই যে ডিজে করেন, 31st নাইট করেন, ইয়াবা খান, মদ খান, হারাম অ্যাফেয়ার্স করেন, জেনা করেন, এগুলোতে লিপ্ত থাকেন, 10 ঘাটের পানি আপনি খেয়ে এসে থাকেন, আপনি কোশ্চিন কালো পবিত্র নারী পাবেন না। আপনি যাকে পাবেন দেখবেন সেও 10 ঘাটের জল খেয়ে আসছে। তখন কি হবে? তখন ফ্লাই করার আগেই, ল্যান্ড করার আগেই, টেক অফের পর ল্যান্ড, এর মধ্যে ডিভোর্স হয়ে গেছে। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, কোনো একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে ঠিক এভাবেই বসেছিলাম। তার মানে মসজিদে এভাবে বসাটা সুন্নাহ। এরকমভাবে যখন আল্লাহর বান্দারা আল্লাহর কোরআন, রাসূলের হাদিস এগুলো শোনার এবং শেখার জন্য বসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন ফেরেশতারা, মালায়েকারা তাদেরকে ঘিরে রাখে এবং আল্লাহ পাকের পক্ষ থেকে সাকিনা এবং রহমত বর্ষিত হতে থাকে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আরশে আজিমের কাছাকাছি যে ফেরেশতারা আছেন, সম্মানিত ফেরেশতারা আছেন, তাদের সামনে আল্লাহ পাক এই বান্দাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন। কেন মালায়েকার সামনে গর্ব করতে থাকেন? কারণ মালায়েকা প্রথমে বলেছিল যে আমরা আপনার ইবাদত করি, তাসবিহ পাঠ করি, তাহলে কি জন্য আপনি এমন কাউকে সৃষ্টি করবেন পৃথিবীতে মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যে পৃথিবীতে এসে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে। প্রকৃতপক্ষে মানুষ পৃথিবীতে এখন এই দুইটা কাজই বেশি করছে, ফাসাদ সৃষ্টি করা এবং রক্তপাত ঘটানো। কিন্তু এর বাইরেও আল্লাহর এমন কিছু বান্দা আছেন যারা ফাসাদ সৃষ্টি করে না, রক্তপাতও ঘটায় না, আল্লাহর আনুগত্য করে চলে। এই জন্যেই এই বান্দাদেরকে নিয়ে আল্লাহ পাক গর্ব করে থাকেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন জুমার দিন আসে, এই জুমার দিনে যদি কোনো ব্যক্তি সকাল সকাল গোসল করে, আর্লি মর্নিং গোসল করে, গোসল করার পরে তার উত্তম পোশাকটা পরিধান করে, আর গোসলটা করে ফরজ গোসলের মতো, আতর, সুগন্ধি, খুশবু তার সামর্থ্য অনুযায়ী ব্যবহার করে, এরপরে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসে, বাহনে চড়ে নয়, পায়ে হেঁটে হেঁটে। যদি আপনি অনেক দূরে থাকেন সেটা আলাদা কথা। এবং ইমামের কাছাকাছি বসে মসজিদে আসার পরে যতটুকু সম্ভব হয় সুন্নত পড়ে নিল,
নফল পড়ে নিল, এরপর ইমামের কাছাকাছি এসে বসলো। ইমামের খুতবা শ্রবণ করে মনোযোগের সাথে। খুতবা শ্রবণ করার সময় কাউকে কষ্ট দেয় না। কাউকে কষ্ট দেয় না মানে হচ্ছে যে কেউ কথা বললে তাকে এতটুকু বলে না যে তুমি চুপ করো, কোনো কষ্ট দেয় না। ইমামের খুতবা শ্রবণ করে, নামাজ পড়ে ইমামের সাথে। এই ব্যক্তির আমল নামায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নফল নামাজ আর 1 বছরের নফল রোজার নেকি লেখা হয়। জুমার এই সমস্ত নেকি নষ্ট হয়ে যাবে যদি আমরা এখানে আদব রক্ষা করতে না পারি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা এভাবেই একদিন মসজিদে বসেছিলাম, হাত্তা তালা আলাইনা রাজুলুন, এমনকি আমাদের ভিতর দিয়ে একজন ব্যক্তি প্রবেশ করল। আমি যে হাদিসটা বলছি এটা হচ্ছে হাদিসে জিবরিল, এবং মুফাসসিরিন মুহাদ্দিস উভয়েই তারা বলে থাকেন এই হাদিসটা হচ্ছে উম্মাহাতুল হাদিস, হাদিসের মা বা জননী। ইসলামের সবকিছু এখানে পাবেন ইনশাআল্লাহু আযজা ওয়া জাল্লা। হাত্তা তালা আলাইনা রাজুলুন, এমনকি একজন ব্যক্তি প্রবেশ করলেন। শাদীদুল বায়াদিস সিয়াব, তার কাপড়টা ছিল অত্যন্ত চকচকা, ধবধবে সাদা। ও শাদীদুস সাওয়াদিশ শা'r, এবং তার চুলগুলো ছিল প্রচণ্ড কালো, কুচকুচে কালো, অনেকটা আমাদের এই ভাইয়ের মতো। তো এখান থেকে বুঝতে পারলাম যে টিপটাপ পরিপাটি থাকা, উত্তম পোশাক পরা, সুন্দর স্মার্ট থাকা ইসলামের সুন্নাহ। আর আমরা খেয়াল করলে দেখবেন সবচাইতে খারাপ কাপড়টা পরে মসজিদে আসে, আর সেই ব্যক্তি মসজিদে আসলেন সবচেয়ে সুন্দর কাপড়টা পরে, তার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে সেরাটা। কারণ আমরা এখানে আল্লাহর সাথে দেখা করতে এসেছি। আর স্মার্ট থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে স্মার্ট কোনো সুন্নাহ নাই। তিনি ছিলেন এই পৃথিবীর সবচেয়ে বিচক্ষণ, প্রজ্ঞাবান, হ্যান্ডসাম, স্মার্ট পিপল, স্মার্ট হিউম্যান বিং পিপল না, তাই না? তার চেহারার চেয়ে সুন্দর চেহারা কারো আছে? তার চেহারার চেয়ে সুন্দর চেহারা, তার চোখের চেয়ে সুন্দর চোখ, তার চেয়ে সুন্দর করে কথা বলা, তার চেয়ে সুন্দর শারীরিক গঠন, তার চেয়ে সুন্দর গায়ের গন্ধ, তার চেয়ে সুন্দর করে হাঁটা, মানুষের সাথে মেশা, ইবাদত করা, আমল করা, আল্লাহর জন্যে সেজদা করা, কান্নাকাটি করা, যত কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন তার চেয়ে সুন্দর করে কেউ করতে পারবে? তো আজকের যুব সমাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে অন্যান্য পশ্চিমা আদর্শ গ্রহণ করেছে, অথচ তারা বুঝতে পারে নাই সবচাইতে স্মার্ট পিপল হচ্ছেন, হিউম্যান বিং হচ্ছেন অন দ্য ফেস অফ দ্য আর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা সবাই তার সুন্নাহ ফলো করতে পারি না? এই ব্যক্তি যখন মসজিদে আসলেন তার গায়ে ধবধবা সাদা পোশাক ছিল, আর সাদা পোশাক পরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তিনি এটা পছন্দ করতেন। চুল ছিল কালো, লা ইউরা আলাইহি আসারুস সাফার, তাকে দেখে মনে হচ্ছিল না যে সে সফর করে এসেছে, মানে কোনো ক্লান্তি নাই তার মধ্যে। আমরা মসজিদে আসলে ক্লান্ত হয়ে যাই, সমস্ত কাজকর্ম শেষ করে ক্লান্ত হয়ে মসজিদে আসি। আর তাদের সুন্নাহ ছিল তারা মসজিদে আসলে প্রাণ ফিরে পেতেন, আর আমরা মসজিদে আসলে ঘুমাই। এই যে আমি খুতবা দিচ্ছি, দেখবেন অনেকে ঘুমাবে। একটা আমল বলে দেই, যদি জুমার দিনে মসজিদে এসে ঘুম ঘুম লাগে তাহলে জায়গা চেঞ্জ করবেন, আপনি সরে যাবেন আরেক জায়গায়, আরেক ভাইকে ওই জায়গা দিবেন, দেখবেন ঘুম চলে যাবে ইনশাআল্লাহ। আর একটা দোয়া পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। লা ইউরা আলাইহি আসারুস সাফার, তাকে দেখে মনে হচ্ছিল না সে সফর করে এসেছে। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, এবং তাকে আমাদের এই মদিনার কেউই চিনে না, আননোন একটা ফেস, অপরিচিত মানুষ, মনে হচ্ছে আকাশ থেকে টুক করে পড়েছে। এই কথাগুলো কে বলছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু আনহু খুবই বিচক্ষণ সাহাবী এবং খুবই দূরদর্শিতা সম্পন্ন, সূক্ষ্মদর্শী। এবার সেই ব্যক্তি হাত্তা জালাসা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি সে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে পড়লো। কিভাবে বসলো? ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তার এই যে দুই হাঁটু তাশাহুদের সময় আমরা যেমন করে বসি
এইভাবে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন। ওয়াদআ কাফাইহি আলা ফাখিজাইহি, এবং তার দুই হাত এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রান উরু এর উপরে রাখলেন। চিন্তা করেন, দৃশ্যটা চিন্তা করেন। তো এই ব্যক্তি কিছু জানতে এসেছে। তো টিচারের কাছে ওস্তাদের কাছে এই যে শিক্ষার্থী যাচ্ছেন, তালেবে ইলম ওস্তাদের কাছে যাচ্ছেন, আদবটা খেয়াল করেছেন? ওই জায়গায় আমাদের জেনারেশনে কেউ থাকলে কি বলতো বলেন তো? হুজুর একটু তাকান এদিকে, এটাই বলতো। মোসাফা করে হুজুর একটু দোয়া করে নেওয়ার জন্য, একটু তাকান হুজুর, একটা ছবি নিব খালি। এই ব্যক্তি এই কাজ করলো না। ওস্তাদের সাথে কিছু জানতে আসলে, কাছে কিছু জানতে আসলে দিনের ব্যাপারে আদব রক্ষা করতে হয়, না হলে জ্ঞান পাওয়া যাবে না। আর জ্ঞান পেলেও দেখবেন সেটার উপর আমল করার সৌভাগ্য হচ্ছে না, জ্ঞান ভুলে যাবে না। খুব সেন্সিটিভ বিষয়গুলা। আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন তার এই যে মজলিস বসাতেন, তখন বাছাই করে করে বসাতেন যে কাকে জ্ঞান বিতরণ করলে আমার কল্যাণ আছে। একটা হাদিস আছে, ফয়জুল কালাম বইয়ের মধ্যে পাবেন, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন যে যদি আলেম ওলামায়ে কেরাম যদি সঠিক পাত্রে জ্ঞান বিতরণ করতেন, তাহলে ওলামায়ে কেরাম হতেন পৃথিবীর বুকে সবচেয়ে সম্মানিত এবং তারা নেতৃত্ব দিতেন। কিন্তু তারা ভুল পাত্রে জ্ঞান বিতরণ করেছে, দুনিয়াদারদের কাছে জ্ঞান বিতরণ করেছে। এই জন্য আল্লাহ পাক এই জমিনবাসীর কাছে তাদের মর্যাদা কমিয়ে দিয়েছে। তো সঠিক পাত্রে জ্ঞান বিতরণ, এই জন্য ওস্তাদের সাথে ছাত্রের যে আদব এটা রক্ষা করতে হবে, না হলে জ্ঞান অর্জন করা যায় না এবং জ্ঞান কাজেও আসবে না। এবার এই ব্যক্তি জিজ্ঞাসা করছেন, ফাকাল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইসলাম, ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কোন বর্ণনা এসেছে আল্লাহর বান্দা এবং রাসূল। তারপরে ওয়া আন তুকিমাস সালাহ, এবং তুমি সালাত কায়েম করবে, ওয়া আন তুতিয়াজ যাকাত, এবং যাকাত প্রদান করবে, ওয়া তাসুমা রমাদান, রমাদান মাসে সাওম পালন করবে, ওয়া তাহুজ্জাল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি সামর্থ্য হয় তাহলে আল্লাহর পথে হজ করবে। এই পাঁচটা হচ্ছে ইসলামের পিলার। আল্লাহ পাক সূরা আলে ইমরানে বলেছেন না, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা গ্রহণীয় সেটা কি? ইসলাম। কবরে গেলে প্রশ্ন হবে মা দীনুক, দীনিয়াল ইসলাম। তো মাল ইসলাম, ইসলাম কি? এইটা হচ্ছে ইসলাম, ইসলামের সংজ্ঞা। পাঁচটা পিলার, এটা হচ্ছে ইসলাম। এটাকে স্বীকার করে নিলে একজন ব্যক্তি মুসলিম হয়, ঈমান নিয়ে আসলে মুমিন হয়, তাকওয়া অবলম্বন করলে মুত্তাকি হয়, আর হৃদয়ের মধ্যে কলবে ইহসান চলে আসলে মুহসিন হয়ে যায়। এটা সবচেয়ে বড় স্টেজ। তো এবার এই ব্যক্তি বলছেন সাদাত, আপনি সত্য বলেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ফাআজিবনা লাহু, আমরা অবাক হয়ে গেলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, এই ব্যক্তি নিজেই প্রশ্ন করলো, নিজে আবার সত্যায়ন করলো। এটা কি হয় কখনো? কেউ যখন জানতে আসে কিছু টিচারের কাছে, সে কি সত্যায়ন করতে পারবে আপনার কথা ঠিক আছে এটা বলতে পারবে? তার মানে সে আগে থেকে উত্তর জানতো। তো উমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু এখন খুব কনসিয়াস এই ব্যক্তি কে আসলে। এইটুকু আমরা একটু আলোচনা করে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন ইসলাম মানে হচ্ছে সাক্ষ্য দেয়া লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তো এর মানে হচ্ছে, খুব সংক্ষিপ্ত আকারে বলছি, খুতবায় অনেক বড় বলার সময় থাকে না। এর মানে হচ্ছে আমাকে তাওহীদের উপর থাকতে হবে এবং শিরিক থেকে দূরে থাকতে হবে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হচ্ছে আপনাকে সুন্নাহর উপর থাকতে হবে, বেদাত থেকে দূরে থাকতে হবে। আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়ার মানে হচ্ছে তাওহীদের উপর থাকতে হবে, শিরিক থেকে দূরে থাকতে হবে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সাক্ষ্য দেওয়ার অর্থ হচ্ছে আমাকে নবীর সুন্নাহর উপর থাকতে হবে, বেদাত থেকে দূরে থাকতে হবে। তাওহীদ আপনারা জানেন, তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, একটা কি তাওহীদে আসমা ও সিফাত।
মানে একমাত্র আল্লাহকেই সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, জীবন মৃত্যুর মালিক, বিধান দাতা, সন্তান দাতা, হায়াত মতের মালিক, সব কিছু কোথা থেকে হয়? আল্লাহ থেকে। এই কনসেপ্টের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি কেউ আল্লাহর সাথে শিরক করে, মানে কেউ মনে করে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা আছেন, বা আল্লাহ নাই, বা আল্লাহ আছেন আরও কেউ আছে, অথবা কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সেজদা করে, অন্য কারো কাছে দোয়া করে, অন্য কারো কাছে সন্তান চায়, অন্য কোথাও নজর করে, অন্য কোথাও মানত করে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে, ঠিক আছে, তাকদীরকে অস্বীকার করে, দুনিয়ার জন্য দিনের জ্ঞান অর্জন করে, ঠিক আছে, তারপর আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চায়, এরকম অনেক বিষয় আছে। এই কাজগুলোতে কেউ যদি লিপ্ত হয় তাহলে সে কি করবে? শিরক করবে। তো এই হলো সংক্ষিপ্ত আকারে বললাম আপনার তাওহীদ, এর উপর থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন শিরক করা যাবে না। তাওহীদে থাকলে জান্নাত, আর শিরকে থাকলে বিনা হিসাবে জাহান্নাম। নবী আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক শিরক করার গুনাহ মাফ করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করে দিবেন। কিন্তু শিরক করার পরে বিনা তওবায় যদি মারা যায়, এই গুনাহ মাফ হবে না। এই জন্য শিরক থেকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আরেকটা বিষয় কি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি, তার মানে আমার নিজের ইচ্ছায় ইসলামের মধ্যে কোনো আমল করার ইখতিয়ার নাই। আমি চাইলেই নামাজ পড়তে পারবো না, চাইলেই রোজা রাখতে পারবো না, চাইলেই হজ করতে পারবো না, যাকাত দিতে পারবো না, আমি কিছুই করতে পারবো না ইসলামের মধ্যে। যেটাই করব সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তাদের থেকে প্রমাণিত থাকতে হবে। মানে আমি এই জুমার নামাজ 3 রাকাত পড়তে পারবো না, পারবো? যদি বলি নামাজ তো খুব ভালো কাজ, 2-এর জায়গায় 3 পড়লে সমস্যা কি? নামাজ বাতিল হয়ে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়েছেন, আপনাকে 2 রাকাতই পড়তে হবে। আবার যদি বলি 1 রাকাত পড়বো, হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে প্রতিটা আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেইভাবে করা। তার কথার সাথে তার কাজের সাথে যদি কারো কথা কাজ মিলে যায়, সেটা গ্রহণ করতে কোনো সমস্যা নাই। কিন্তু তার কথার সাথে তার কাজের সাথে যার কথাই মিলবে না, সেটা গ্রহণ না করাই আপনার উপর ওয়াজিব। এক কথায় আমাদের ইবাদত বন্দেগী করার, দিনের পথে চলার একমাত্র আদর্শ মানদণ্ডকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে বলেছেন ওয়া আন তুকিমাস সালাহ, সালাত কায়েম করতে। সালাত কায়েম মানে খুব শর্টকাটে বলছি, আল্লাহ যেন সবাইকে তৌফিক দেন, আমাকে সহ আপনাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ার চেষ্টা করতে হবে। যদি মিস হয়ে যায়, যখন ঘুম থেকে উঠবেন পড়ে নেবেন। সফরে আছেন, জমা করে নেন, কসর করে নেন। বা আপনি ভুলে গেছেন, যখনই মনে পড়বে তখনই পড়তে হবে, পড়তেই হবে। বা অ্যাটলিস্ট আপনি কোনো কারণে আসতেই পারছেন না, কোনো সমস্যা আছে, বাসায় অ্যাটলিস্ট জামাত করে পড়ে নেন, নামাজ মিস দেওয়া যাবে না। আমাদের দেশে মুসলিমদেরকে নিয়ে বড় বড় কথা বলার সময় নাই এটা এখন, কারণ আমাদের দেশে মুসলিমদের মধ্যে 90% নামাজ পড়ে না। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে না 90% মুসলিম। অতএব বেনামাজি মুসলিমদেরকে নিয়ে আপনি খেলাফত কায়েম করবেন নাকি? তো বেসিক কাজগুলো আগে বেশি ইম্পর্টেন্ট। এছাড়া একটা বিষয় আছে, নামাজ সঠিক ওয়াক্তে পড়া। অনেক সময় দেখা যায় ওয়াক্ত চলেই যাচ্ছে, নামাজের কোনো হুঁশ নাই। আল্লাহ পাক হেফাজত করুন আমাদেরকে, সঠিক ওয়াক্তে নামাজ পড়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো নামাজ পড়া। এই 3G 4G নামাজ চলবে না। 5 মিনিটে 4 রাকাত নামাজ শেষ, এটা রাসূলের সুন্নাহ ছিল না। কিন্তু একটা বিষয় হচ্ছে জায়েজ হয়ে যাবে, একটা হচ্ছে সুন্নাহ, দুটার মধ্যে অনেক পার্থক্য আছে। কুলি না করলে ওযু হবে না, কুলি যদি না করি ওযু হবে না। ওযুর ফরজের মধ্যে কুলি আছে, কুলি না করলে ওযু হয়ে যায়, কিন্তু সুন্নাহ মতো ওযু হবে না, হবে? তো একটা জিনিস হচ্ছে জায়েজ, একটা হচ্ছে সুন্নাহ। আপনি কোনটা নেবেন? সুন্নাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ কে বলেছে? আমরাই তো বলেছি। অতএব প্রত্যেকটা কাজ তার সুন্নাহ মতো হতে হবে। তিনি নামাজ পড়তেন ধীর স্থিরভাবে, তাই না? তাড়াহুড়া করে ধীর স্থিরভাবে, সূরা কিরাত ঠিক মতো করে, রুকু সিজদা সুন্দর মতো করে, খুশু হুজুর সাথে, বিনয়ের সাথে, এইভাবে সালাত পড়ার পরেই দেখবেন এই জাতি সফলতা অর্জন করছে, তার আগে হবে না। এরপরে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের কথা, ওয়া আন তুতিয়া যাকাত।
জাকাত কেন? কারণ ইসলামিক, মনে রাখবেন, ইসলামিক ইকোনমিক্সের বেইজ হচ্ছে জাকাত, সাদাকা, আপনার হালাল ব্যবসা, কৃষিভিত্তিক অর্থনীতি। আর বর্তমানের যে ইকোনমিক্স চলছে সারা ওয়ার্ল্ড ওয়াইড, যেটার মূল সেন্টার হচ্ছে পশ্চিমা বিশ্ব, এই ইকোনমিক্সের মূল বেইজ হচ্ছে রিবা বা সুদ। দেখেন, শ্রম রাখা অবস্থায় কিন্তু আমরা মিথ্যা খুব একটা বলি না, চিটিং করি না, করতে গেলে মনে বাধা আসে, তাই না? মানুষকে ঠকাই না। আমরা শ্রম রাখা অবস্থায় কিন্তু আল্লাহ দেখছেন মনে করে আমরা খাই না, পান করি না, স্ত্রী হালাল তাকেও ছুঁই না। তো হালালগুলো ছেড়ে দেই সিয়াম রেখেছি বলে, আল্লাহ দেখছেন বলে, এটাই আল্লাহ কনসিয়াসনেস। এটা যদি সিয়ামের মাধ্যমে অর্জন করা যায় তাহলে আমাদের টোটাল লাইফ থেকে গুনাহ দেখবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে কমে গেছে। এটা উদ্দেশ্য আর কি। একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া তাহুজ্জাল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিলা। সামর্থ্য হলে কি করতে হবে? বাইতুল্লাহ হজ করবেন। আল হজ টাইটেলের জন্য করবেন? ভোট পাওয়ার জন্য করবেন? মানুষ ভালো বলবে এই জন্য করবেন? হাজী সাহেব বলবে এই জন্য করবেন? হজের উদ্দেশ্য কি? হজের উদ্দেশ্য হচ্ছে ইব্রাহিমী একত্ববাদ শিখে আসা। হজের যে কাজগুলা, এগুলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহর মধ্যে অন্তর্ভুক্ত। ইব্রাহিম ছিলেন তাওহীদপন্থী, শিরকের সাথে আপোষ করেন নাই, পরিবার ছেড়ে দিয়েছেন, বাবা বের করে দিয়েছে, আগুনে ফেলে দিয়েছে, স্ত্রীকে রেখে আসছেন, সন্তানকে রেখে আসছেন শুধুমাত্র আল্লাহর জন্য। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখনই আল্লাহ তার রব তাকে বলেছেন ইসলাম কবুল করো, মানে আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি বলেছিলেন কি? আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। এই যে ইসলাম, আত্মসমর্পণ, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে শিখতে হবে। এটা শিখতে হজ করতে যেতে হবে। সাফা মারওয়া সাই করার সময় যদি আমার চেতনা এরকম না আসে যে এইভাবেই ওই যে হাজারা আলাইহিস সালাম তার ছোট্ট সন্তানকে পানি খাওয়ানোর জন্যে এই দৌড়াদৌড়ি করেছেন, হা হুতাশ করেছেন, একবার এই পাহাড় একবার ওই পাহাড়, ছোট্ট শিশু কাঁদছে পানির জন্যে, এই ফিলিংসটা না আসলে ওখানে জগিং হবে, ওই ফিলিংস আর হবে না। ওই সাফা মারওয়া কি হবে? জগিং হবে। ওই চেতনাটা আসতেছে না। তো এই সাফা মারওয়া কেন সাই করবেন? কার সুন্নাহ এটা? ওই কাজটা হাজরা আলাইহিস সালামের, ওই কাজটা আল্লাহর কাছে এত ভালো লেগেছিল, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সেটা রেখে দিয়েছেন, দেন নাই? ওই মায়ের আর্তনাদ তাহলে চিন্তা করেন। আর ওই মায়ের সন্তানকে ইসমাঈল আলাইহিস সালাম, এই সন্তানের আদর্শ দেখবেন। বাবা বলছেন যে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হে আমার ছেলে, আমি দেখেছি স্বপ্নে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার কি রায়, তোমার কি খেয়াল? ক্বালা ইয়া আবাতি, বললেন হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী, ধৈর্যশীল পাবেন। এই সন্তানটাকে মানুষ করেছে তার মা হাজরা আলাইহিস সালাম, তার বাবা কিন্তু তাকে মানুষ করে নাই। ওই হাজরা যিনি সাফা মারওয়া সাই করছেন, এরকম মায়ের গর্ভ থেকেই এমন সন্তান আশা করা যায়। আর আমাদের পরিবারে, আমাদের সমাজের স্টার জলসা জি বাংলার স্ত্রীদের কাছে এমন সন্তান আশা করা যায় না। অপসংস্কৃতি দিয়ে এবং দুনিয়াবি বিষয়গুলো দিয়ে, ভোগ বিলাস, এগুলো দিয়ে এত মত্ত হয়ে গেছে এরা যে আল্লাহর তাওহীদ, আল্লাহর সুন্নাহ, ইসলামের আদর্শ, মূল্যবোধ সব ভুলে গেছে। সন্তানও বড় হচ্ছে মাশাআল্লাহ সেইভাবে। পরিবারগুলো যেন এখন এক একটা জাহান্নামের টুকরা। অথচ আল্লাহ পাক বলেছিলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারবর্গকে বাঁচাও। অনেক বড় বড় মানে রিনাউন্ড ফ্যামিলিগুলো, ইসলামিক ফ্যামিলিগুলো ভিতরে ভিতরে দেখা যাবে ফিতনা দিয়ে ভর্তি। পারিবারিক ফিতনার কারণে দেখা যায় যে দিন নিয়ে চলা, দিনের পথে কাজ করা, প্রচার প্রসার করা অনেক সময় মুশকিল হয়ে পড়ে। তো পরিবারের পিতা যদি ইব্রাহিমের মতো হতে না পারে, মায়েরা যদি হাজরা আলাইহিস সালামের মতো হতে না পারে, এবং সন্তানরা যদি ইসমাঈল আলাইহিস সালামের মতো হতে না পারে, আপনি এরকম আদর্শ পরিবারও কল্পনা করতে পারবেন না, এবং এরকম পরিবারগুলো দিয়ে আদর্শ সমাজও কখনো বাস্তবায়ন হবে না। এমন হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন, আমিন। আরেকটা হজের চেতনা আছে, সেটা হচ্ছে ঐক্য। হজ মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে। হজ করে আসার পরে আমরা আবার বিভক্ত হয়ে যাই। সুবহানাল্লাহ। হজের মধ্যে হানাফি, আহলে হাদিস, দেওবন্দি, বেরলভী, আটরশি, চরমনা, এগুলো মারামারি হয় না? হজে হয় না? হজে সবাই এক হয়ে যায়, মাশাআল্লাহ। আর যখনই দেশে আসি বা যে যার জায়গায় চলে যাই,
আবার যে যার মত পথ ধরি, তাই না? এতে করে উম্মার উপকার হচ্ছে। আমরা যত ছোটোখাটো মাসলা মাসালগুলো নিয়ে যখন আমরা মসজিদগুলো ভাগ করছি, এতে আমাদের উম্মার উপকার হচ্ছে, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন আমাদেরকে দেখলে কিয়ামতের মাঠে, হাউজে কাউসারের পানি দিবেন, আমাদের জন্য খাতির যত্ন করবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। উম্মার সবচেয়ে দুঃখজনক জায়গাটা হচ্ছে অনৈক্য। মনে অনৈক্য কিন্তু বাইরে না, হৃদয়ে অনৈক্য, হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত এবং পরশ্রী কাতরতা এগুলোতে ভরে গেছে হৃদয়টা। এই কলিজাগুলো যদি আল্লাহ পাক দেখাতে পারতেন সমাজে তুলে, দুর্গন্ধে কেউ ধার কাছে যেতে পারতো না। এই কলিজাগুলো যদি আল্লাহ পাক বের করে দেখাতেন সমাজে, এই দেখো অমুকের কলিজা এমন, দুর্গন্ধে কেউ ধার কাছে যেতে পারতো। আত্মশুদ্ধি অর্জন করা ব্যতীত ইসলামের অন্যান্য আমলগুলো অন্তঃসার শূন্য। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। এবার এই ব্যক্তি দ্বিতীয় প্রশ্ন করেছে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, আমাকে বলুন ঈমান কাকে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে, এক নাম্বার। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করবে। ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের প্রতি। ওয়া রুসুলিহি, তার রাসূলগণের প্রতি। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের প্রতি। আল্লাহর প্রতি ঈমান তো বোঝেন, যেটা বললাম তাওহীদ, ওটাই আল্লাহর প্রতি ঈমান। দুই নাম্বার হচ্ছে মালায়েকা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করেন তো? সবাই বিশ্বাস করে না। এখনকার জেনারেশনে মানুষ এলিয়েনে বিশ্বাস করে, ফেরেশতায় বিশ্বাস করে না। বাসা থেকে যখন বের হয়েছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সাথে সাথে ফেরেশতা আপনার সাথে চলে আসছেন। রাত্রেবেলা যখন ঘুমানোর সময় পড়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এখান থেকে শেষ পর্যন্ত আয়াতুল কুরসি, একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আপনাকে পাহারা দিয়েছে। আপনার ডানে বামে দুজন ফেরেশতা আছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কবরে ফেরেশতা আসবে, মৃত্যুর সময় ফেরেশতা আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, বাইতুল মামুরে ফেরেশতা দেখেছেন, তার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসতেন, ওহী নিয়ে এসেছেন। ফেরেশতার তার কাছে এই ফেরেশতার 600-র মতো পাখা ছিল। আল্লাহ পাকের এমন ফেরেশতা আছেন যার একটা ফুৎকারে এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে অচিরেই। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস স্থাপন করবে। এই মসজিদের চারপাশ ফেরেশতা ঘিরে রাখছেন, এই ঈমান রাখতে হবে। আপনি দেখতে পারবেন না, সবকিছু বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় না। এটা সায়েন্স বিশ্বাস করুক আর না করুক, ফেরেশতার অস্তিত্ব অবশ্যই আছে। বিশ্বাস না করলে ঈমান থাকবে না। আর একটা বিষয় হচ্ছে ওয়া কুতুবিহি, আসমানি সমস্ত কিতাবে বিশ্বাস করা। আমরাই একমাত্র জাতি, ভালো করে মনে রাখবেন, আমরা মুসলিমরাই একমাত্র জাতি যারা তাওরাত, জাবুর, ইনজিল সহ যত আসমানি কিতাব আছে সবগুলোর প্রতি ঈমান রাখে। ইহুদিরা কি কোরআনে বিশ্বাস করে? নাসারারা কি কোরআনে বিশ্বাস করে? আমরা ওদের তাওরাতেও বিশ্বাস করি, জাবুরেও বিশ্বাস করি। তো কারা অসাম্প্রদায়িক? এই যে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে এখন, তাহলে কারা অসাম্প্রদায়িক? ওয়া রুসুলিহি, প্রত্যেকটা রাসূলকে আমরা বিশ্বাস করি। আল্লাহর পক্ষ থেকে যত রাসূল এসেছেন সবাইকে কি করি? আমরা বিশ্বাস করি। লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম, তাদের কারো মাঝে আমরা কোনো পার্থক্য করি না। আমরা মূসা আলাইহিস সালামকে মানি না, ঈসা আলাইহিস সালামকে মানি না, এবং ফলো করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কারণ তিনি আমাদের সর্বশেষ নবী এবং সবচেয়ে নিউ এডিশনটাই তো মানুষ নিবে, তাই না? তিনি সবচেয়ে নিউ এডিশন এবং ফাইনাল টেস্টিমেন্ট, এই জন্য আমরা তাকে ফলো করি। আমরা অনেক স্মার্ট। কিন্তু ইহুদিরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে? খ্রিস্টানরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে? তাহলে কারা সাম্প্রদায়িক, কারা অসাম্প্রদায়িক? আমরা সবাইকে মানি, প্রত্যেক আসমানি কিতাবে বিশ্বাস করি, প্রত্যেক নবী রাসূলকে বিশ্বাস করি। এবং ইসলাম সবচেয়ে উদার নৈতিক ধর্ম। এর চেয়ে উদার নৈতিক মানবতা প্রেমী কোনো ধর্ম নাই পৃথিবীতে। এবং এটা একমাত্র রিলিজিয়ন যেখানে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে। মানেন আর নাই মানেন, কেউ বাধ্য করেনি। মানলে আপনি আল্লাহর আনুগত্য করবেন এবং জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। যদি না মানেন, আপনার বিচার পরকালে আল্লাহ পাক করবেন। কেউ কারো উপরে জবরদস্তি করতে যাবে না, তাই না? লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি উপদেশ দাও, তুমি শুধুমাত্র কি উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো উপরে দারোগা নও, জাস্ট মেসেজ পৌঁছে দেয়া, মানলে মানবে, না মানলে না, সিম্পল। এর জন্য কি বোমাবাজি করতে হবে? রাষ্ট্রের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে হবে?
হিন্দু মুসলিম মারামারি করতে হবে? কিচ্ছু করতে হবে না। এগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, এগুলো করতে যাবেন না। বরং এইসব কাজের কারণে ইসলাম ক্ষতিগ্রস্ত হয়, মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয়। মুসলিমদের সবচেয়ে বেশি দরকার এখন পড়াশোনা করা, পড়াশোনা করা, জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার হৃদয়ের চোখ খুলে দেবেন। আল্লাহ পাক সবাইকে পরিপূর্ণ জ্ঞান অর্জন করার তৌফিক ইনায়াত করুন, আমিন। আরেকটা বলেছিলেন ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করা, তাই তো? পরকাল মানে এই মৃত্যু থেকে শুরু হবে পরকাল, তারপরে কবরের প্রশ্ন উত্তর। যে ব্যক্তি পৃথিবীতে আল্লাহর সাথে শিরিক করেছে সে কখনো মান রব্বুক প্রশ্নের উত্তর দিতে পারবে না। যদি শিরিক থেকে তওবা না করে মারা যায় সে কখনো মান রব্বুকা প্রশ্নের উত্তর দিতে পারবে না, পসিবল না। যে ব্যক্তি পৃথিবীতে তাওহীদের উপর থাকবে ইনশাআল্লাহ সে ব্যক্তি মান রব্বুক প্রশ্নের উত্তর দিতে পারবে। পৃথিবীতে যে ব্যক্তি ইসলামকে ঠাট্টা বিদ্রুপের ছলে গ্রহণ করেছে, এর আনুগত্য করেনি, একে রিজেক্ট করেছে, সে মা দিনুকা প্রশ্নের উত্তর দিতে পারবে না। পৃথিবীতে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো চলেনি, মান নবিয়ুকা বা মান হাযার রাজুল বুইসা ফিকুম, এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। আর বিশ্বাস করেন যারা এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে, অর্থাৎ তাওহীদপন্থী, সুন্নাহপন্থী এবং দিনকে পরিপূর্ণরূপে গ্রহণকারীরা, তাদেরকে আরও একটা প্রশ্ন করা হবে। ফেরেশতারা অবাক হয়ে বলবেন যে কিভাবে তুমি এগুলো জানলা, কিভাবে তুমি এগুলো জানলা? সে ব্যক্তি তখন বুক ফুলিয়ে বলবে যে আমি করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ফাআলিমতু, এরপরে জেনেছি। তো আল্লাহর কিতাব পড়া হয় তো মাশাআল্লাহ নিয়মিত, আল্লাহর কিতাব নিয়মিত পড়া হয় তো মাশাআল্লাহ, পড়বেন প্রিয় ভাইয়েরা। ডেইলি আধা ঘন্টা হলেও, আমি বলি 10টা মিনিট হলেও কোরআন পড়বেন। আধা ঘন্টা পড়লে আরও ভালো, 1 ঘন্টা পড়লে সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো হয় ডেইলি 1 পারা করে পড়তে পারবে। আমার পরিবারবর্গ এই কাজটা করে মাশাআল্লাহ, ডেইলি 1 পারা পড়তে চেষ্টা করে। আমি পারি না, কারণ শুধুমাত্র তোতা পাখির মতো পড়ে গেলে আমার মন ভরে না, যতক্ষণ পর্যন্ত আয়াতগুলোকে নিয়ে আমি ভাবছি, গবেষণা করছি, অর্থটা বুঝতে হবে। তো ডেইলি 1 পারা পড়ার অভ্যাস করলে হবে কি, মাসে 30 পারা, প্রতি মাসে 1 খতম। দেখবেন আপনার জীবনে বরকত আসতেছে, আপনার হায়াতে বরকত হচ্ছে, রিজিকে বরকত হচ্ছে, মনে একটা শান্তি থাকবে। আর কোরআন যে যত বেশি তেলাওয়াত করে মানসিক চাপ নেওয়ার ক্ষমতা তার তত বেশি থাকে। এটা আপনি প্রমাণিত, পরীক্ষা করে দেখেছি আমি। 3 দিন 7 দিন কোরআন থেকে দূরে থাকলে মানসিক চাপ নিতে পারি না, কিন্তু কোরআনের অ্যাটাচমেন্টে থাকলে, সংস্পর্শে থাকলে দেখবেন আপনি মানসিক চাপ নিতে পারতেছেন, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা অভ্রান্ত সত্যের উৎস। এই হলো পরকাল, প্রশ্নের উত্তর। তারপরে পুনরুত্থান, যেখানে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। মানুষ অতিষ্ঠ হয়ে যাবে যে বিচার কেন শুরু হচ্ছে না। একবার আদম আলাইহিস সালামের কাছে, একবার নূহ, একবার মুসা, একবার ঈসা, সবার কাছে মানুষ ছুটতে থাকবে, বিচারটা শুরু হোক, অ্যাটলিস্ট জান্নাত জাহান্নাম পরে দেখা যাবে, আগে শুরুটা হোক। দাঁড়ায় থাকতে থাকতে আমরা শেষ। এই যে ঘাম দিয়ে কারো টাকনু, কারো হাঁটু, কারো বুক, কারো গলা, চিন্তা করা যায়? দেখবেন খেয়াল করে, নামাজ যদি 10-এর জায়গায় 15 মিনিট হয়, অস্থির মুসল্লি থাকতে পারে না। আর এই যুগের মানুষটা বেশি অস্থির, বিকজ অফ এই টেকনোলজিক্যাল রেভলিউশন। এগুলো আমাদেরকে খুব ফাস্ট সব কিছু পাওয়ার একটা তাড়না সৃষ্টি করে, সব দ্রুত পেতে হবে, দ্রুত পেতে হবে। এই জন্য স্থির না, তারা অস্থির। তো ওই অস্থির মানুষকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে দাঁড় করে রাখবেন 50,000 বছর। সূরা মাআরিজ পড়ে দেখেন। এরপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন যখন মানুষেরা, তিনি তখন একমাত্র ব্যক্তি তিনি, যিনি উঠে সেজদায় পড়ে যাবেন আল্লাহর কাছে। আল্লাহ বলবেন তোমার যা ইচ্ছা তুমি চাও, কবুল করা হবে। এই ব্যক্তির আদর্শ আমরা এখনো মানতে পারি না। এই ব্যক্তির স্টাইলে দাড়ি রাখলে আমাদের লজ্জা লাগে, এই ব্যক্তির স্টাইলে চুল রাখলে, জুব্বা পরলে বা তাকওয়ামূলক পোশাক পরলে, সুন্নাহসম্মতভাবে চললে আমাদের লজ্জা লাগে, মনে হয় আমরা আনসোশাল হয়ে গেছি, ব্যাকডেটেড হয়ে গেছি, পিছায় পড়ছে। এই ব্যক্তি সুপারিশ করবেন, তিনি পড়েই থাকবেন সেখানে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তার দোয়া কবুল করেন। এটা একটা। আরেকটা হচ্ছে যখন কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে জাহান্নামের জন্য আযাবের ফয়সালা হয়ে যাবে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে এই উম্মতের কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই ব্যক্তিকে গালি দেয়া হয়, এই ব্যক্তিকে তার চরিত্র নিয়ে কথা বলা হয়, এই ব্যক্তিকে নিয়ে কত কিছু করা হয়। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করুন। অথচ এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম,
সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবীজি বলতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আমার সাহাবী, আমার ভাই তারা যারা আমার পরে, তোমাদের পরে আসবে, যারা আমাকে না দেখে ঈমান নিয়ে আসবে, আমরা হচ্ছে তার ভাই। সুবহানাল্লাহ। এরপরেও এই উম্মার মধ্যে যারা আলেম ওলামা, ইলমের চর্চা করবেন, ইলমের প্রচার প্রসার ঘটাবেন, তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সখ্যতা থাকবে। এই উম্মতের মধ্যে যারা এতিমদের দেখাশোনা করবে, মিসকিনদের দেখাশোনা করবে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই জান্নাতে এতটুকু দূরত্ব থাকবে। যারা বিধবা এতিম মিসকিনদের দেখাশোনা করবে, এতটুকু দূরত্ব থাকবে। যে ব্যক্তি তার চরিত্রকে হেফাজত করতে পারবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার জন্য আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের জিম্মাদার হব। এরকম অনেক হাদিস আছে। এই ব্যক্তি একমাত্র ব্যক্তি যিনি আপনাকে ছাড়া জান্নাতে যাবেন না, যিনি জান্নাতে না গেলে জান্নাতের দরজা খোলা হবে না, যিনি পুল সিরাতের মতো জায়গাতেও ইয়া নাফসি বলবেন না, বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। তিনি একমাত্র ব্যক্তি যাকে কবরে দেখানো হবে আপনাকে আমাকে। তিনি একমাত্র ব্যক্তি যিনি অঝর নয়নে আমার জন্য কেঁদেছেন রাতের বেলা আল্লাহর কাছে, যিনি হাউজে কাউসারে থাকবেন আমাদের জন্য, যাতে আমরা পানি পান করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের